এলাকার মানুষ তারা একটি জিনিস চেয়েছে, কি চেয়েছে? তারা ভোটের অধিকার চেয়েছে। 2008 থেকে শুরু করে 2014, 2018 এবং 2024 ভুয়া নির্বাচন হয়েছে। কখনো দিনের ভোট রাতে হয়েছে, কখনো ভুয়া ভোট দিয়েছে, কখনো সাজানো নাটক করেছে। কাজে আজকে বাংলাদেশের মানুষ স্পষ্ট ভাষায় বলে দিতে চায় যে আমরা আন্দোলন করেছি দীর্ঘ 16 বছর, যার চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। মানুষের দীর্ঘ 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে 5ই আগস্ট। ঢাকা শহরে, রাজধানীতে সারা দেশের মানুষ ঢাকা চলো মিছিল করে স্বৈরাচারী সরকারকে এমন পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যে তারা তখন কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়। এবং তৎপরবর্তীতে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। বাংলাদেশের মানুষ তাদের উপরে আস্থা স্থাপন করেছে এবং তাদেরকে দায়িত্ব দিয়েছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দ্রুত সম্পন্ন করে বাংলাদেশকে যত শীঘ্রই সম্ভব একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়েছে, এই সরকার কাজ করে যাচ্ছে, আমরা তাদের সহায়তা করেছি। ইনশাআল্লাহ এই সরকার বলেছে যে আগামী বছরের শুরুতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে। সেটা হবে বাংলাদেশের 18 কোটি মানুষের সরকার। আমরা জানি যে গণতান্ত্রিক পদ্ধতি ব্যতি রেখে কোনো সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। একটি উদারনৈতিক রাজনৈতিক দল যারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানুষের কাঁধে হাত মিলিয়ে আমরা কাজ করে যাই মানুষের কল্যাণের জন্য। আপনারা জানেন আমি কি পরিস্থিতিতে রাজনীতিতে এসেছি। আমি কোনো রাজনৈতিক কোনো